দাও না। বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা আলোচনা করবো, ঠিক আছে? বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল কি বলতো? বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর গায়ে লেগে থাকা চাদরের মতো যে বায়ু স্তর, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল তাহলে কিভাবে বায়ু স্তরটা পৃথিবীর গায়ে লেগে আছে, চাদরের মতো বেষ্টন করে আছে, কিভাবে, কেন করে আছে? তার কারণ হচ্ছে পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর আকর্ষণে কিছু গ্যাস। স্যার আজকে তোমাদের কোন বিষয়টা পড়াচ্ছেন? ভূগোল বিষয় পড়াচ্ছেন, সেটাও তো বায়ু পৃথিবীর সৃষ্টির সময়ে পৃথিবীর আকর্ষণে কিছু গ্যাস বায়ু স্তর হিসেবে বায়ু স্তর রূপে আমাদের পৃথিবীর চারপাশে আকর্ষিত হয়ে থেকে যায়। আজকে ভূগোলের কোন বিষয়টা ম্যাডাম পড়াচ্ছেন? বাহ, ম্যাডাম যেটা পড়াচ্ছেন সেটা বুঝতে পারছো? ফাইন, বস। বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন উপাদান আছে, তার মধ্যে প্রধান সব থেকে বেশি হচ্ছে কি নাইট্রোজেন আছে, এছাড়াও অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আর্গন, হাইড্রোজেন, আচ্ছা, তুমি দাঁড়াও। আচ্ছা, ম্যাডাম যে টপিকটা আজকে পড়াচ্ছেন সেইটা আমি যেটা বুঝতে পারছি যে ওজোন স্তর নিয়ে উনি কিছু তোমাদের পড়াচ্ছেন। তো আমাদের এই ওজোন স্তর কিভাবে রক্ষা করে? সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এই ওজোন স্তর। বাহ, থ্যাংক ইউ। কী নাম তোমার? সানিটা শাইনা। থ্যাংক ইউ অল। ঠিক আছে, এইভাবে তোমরা নিজেরা মনোযোগ দিয়ে পড়াশুরু করো। থ্যাংক ইউ। বায়ুমণ্ডলের স্তরকে 5টি ভাগে ভাগ করা যায়।